সম্প্রতি মুর্শিদাবাদের কাশীপুর এলাকায় একটি সভায় বক্তব্য রাখার সময় আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবির বলেছিলেন, এখানে ভোটে হেরেও বিজেপি মনে করছে আমি এমএলএ। আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফলনটা একটু কম করতে বলেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা ভাঙা মাস শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক পর্যন্ত থাকবে না। আর হুমায়ুনের এই বক্তব্যের প্রেক্ষিতে বিধানসভায় দাঁড়িয়ে তার উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী একেবারে সাফ জানিয়ে দিয়েছেন, এনাফ ইজ এনাফ, সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানো। এমনকি দুটো এফআইআর হয়েছে বলেও জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। আর মুখ্যমন্ত্রী সেই হুঁশিয়ারির পর 24 ঘন্টা কাটতে না কাটতেই হুমায়ুনকে নোটিশ ধরালো পুলিশ। মুর্শিদাবাদের রেজিনগর এবং শক্তিপুর থানার পুলিশ তাকে নোটিশ ধরায়। মঙ্গলবার বেলা 11টা নাগাদ রেজিনগর এবং শক্তিপুর থানার পুলিশ হুমায়ুনের শক্তিপুরের বাড়িতে পৌঁছে যায়। তবে পুলিশ যখন যায় সেই সময় নওদার বিধায়ক হুমায়ুন কবির এবং তার ছেলে গোলাম নবী আজাদ তারা বাড়িতে ছিলেন না। বিধায়কের অনুপস্থিতিতে দুই থানার পুলিশ হুমায়ুনের স্ত্রী মীরা সুলতানাকে নোটিশ দিয়ে এসেছে। এই প্রসঙ্গে মুর্শিদাবাদ পুলিশ জেলার একজন আধিকারিক তিনি বলছেন, শক্তিপুর থানায় দায়ের হওয়া সুমোটো মামলার প্রেক্ষিতে হুমায়ুনকে শক্তিপুর থানায় তদন্তকারী আধিকারিকের সামনে আগামী 3রা জুলাই এবং রেজিনগর থানায় দায়ের হওয়া সুমোটো মামলার প্রেক্ষিতে তদন্তকারী আধিকারিকের সামনে আগামী 4ঠা জুলাই হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা পুলিশের একজন আধিকারিক তিনি বলছেন, বিএনএস এর একাধিক ধারায় হুমায়ুন কবিরের বিরুদ্ধে দুটি থানায় যে সুমোটো মামলা হয়েছে তার মধ্যে একাধিক ধারা জামিন অযোগ্য। পুলিশের নোটিশ পাওয়ার পর হুমায়ুন কবির থানায় হাজিরা না দিলে বা পুলিশের প্রশ্নে সন্তোষজনক উত্তর দিতে তিনি না পারলে তিনি গ্রেপ্তারও হতে পারেন। একবার শুনে নেওয়া যাক এই নোটিশ প্রসঙ্গে ঠিক কি বলেছেন হুমায়ুন কবির সেই বক্তব্য। নোটিশে দিতেই পারে, কেস হয়েছে, কেস করেছে সুমোটো, সেখানে নোটিশ দিয়েছে, নোটিশ দেখে তারপরে পরে সিদ্ধান্ত নেব। তিনজনকে ইতিমধ্যেই আপনার শক্তিপুর থানা থেকে একজনকে আর দুজনকে, মানে টোটাল তিনজনকে আবার বাড়িতেও আপনার নোটিশ পাঠিয়েছে। হ্যাঁ, তিনজনকে অ্যারেস্ট করেছে। কাল মুখ্যমন্ত্রী তো হাউসে বলেছে যে যারা গত কয়েকদিন আগে যারা মিটিং করেছিল আমার পার্টির, গোলাম মোস্তফা কাশীপুর অঞ্চলের অঞ্চল সভাপতি, তার উদ্যোগে মিটিং হয়েছিল, সেখান থেকে আমি বক্তৃতা করেছিলাম। তাই আমার বিরুদ্ধে যেমন ব্যবস্থা হচ্ছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। তো মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, তো তার ঘোষণা মতো তিনি পুলিশ মন্ত্রী, পুলিশ তার কাজ করছে। আমরা জুডিশিয়ালে যাব, জুডিশিয়াল যদি মনে করে যে সেটা জামিনযোগ্য অপরাধ তাহলে জামিন দেবে, যদি মনে করে যে জামিনযোগ্য অপরাধ না তাহলে জামিন দেবে না, যতক্ষণ সমস্ত দিক থেকেই তাদের পাশে আছি, পাশে থাকব। তাদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে, আমার পার্টিকে মানে নষ্ট করার, বা আমি যাতে রেজিনগর বিধানসভায় উপনির্বাচনে আমার ক্যান্ডিডেটকে না জিতাতে পারি তার জন্য সর্বশক্তি নিয়োগ করা হচ্ছে। নিশ্চয় আমি আমার রাজনৈতিক লড়াই কারো দয়ার উপরে দাঁড়িয়ে আমি ভোটে জিতিনি, কারো দয়া আমাকে দরকার হয়নি। বরঞ্চ যারা মুর্শিদাবাদে 8টা সিট পেয়েছে তারা কার দয়ায় জিতেছে, কার কিভাবে সমর্থন নিয়েছে, মানুষ আগামী দিনে নির্বাচন আসলে তার প্রমাণ দেবে। পুলিশের নোটিশ পাওয়ার পর হুমায়ুন কবিরের বক্তব্য শোনালাম। এবার শোনাবো হুমায়ুন কবির ঠিক কি বক্তব্য দিয়েছিলেন কাশীপুরের সভা থেকে, সেই বক্তব্য আরো একবার। টোটাল ভোট নিয়ে প্রায় 3,35,00,000 বিরোধী ভোট, আর ওরা বিজেপি 208টা সিট পেয়েছে, 2,93,00,000। তারা এমন লাপানো লাপাচ্ছে। আর প্রশাসন এতদিন মমতা ব্যানার্জি যা বলতো তাই শুনতো, এখন মমতা ব্যানার্জির পরে শুভেন্দু হয়েছে, সে যা বলবে তাই শুনবে, এটা স্বাভাবিক। কিন্তু ভরতপুরে অনামিকা ঘোষ সে ভোটে হেরেও সেখানে গিয়ে মনে করছে আমি এমএলএ, এখানে ভোটে হেরেও বিজেপি মনে করছে আমি এমএলএ। এখানে এমন আস্ফালন করে বেড়াচ্ছে। তা আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন,
আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস, ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। ক হাজার লোককে আপনি বহরমপুর সেন্ট্রাল জেলের যে আয়তন, তাতে 4700-এর বেশি 4800 লোক ধরে না। লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর সাটা ভাঙা মাছ দেবো আর জেলে যাব। কদিন জেলে রাখতে পারেন, কত খাওয়াতে পারেন। যখন ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল 1942 সালে, তখন তো বিজেপির ছিল না। বিজেপির জন্ম তো 1980 সালের 6 এপ্রিল, কংগ্রেসটার জন্ম 1885 সালের 28 ডিসেম্বর, তৃণমূলের জন্ম ছিল 1 জানুয়ারি 1998, আমার দলের জন্ম হয়েছে 31 ডিসেম্বর 2025। আমাদের হারানোর কিছু নাই। হুমায়ুন কবিরের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় ঠিক কি বক্তব্য দিয়েছেন, আসুন আরো একবার শোনাই। মাননীয় বিধায়ক কালিয়াগঞ্জ উৎপল মহারাজ এবং অন্যান্য একাধিক বিধায়ক এখানে তুলে ধরেছেন নওদা বিধানসভার বিধায়ক মাননীয় হুমায়ুন কবিরের দুটি জায়গায় অত্যন্ত আপত্তিজনক, সাম্প্রদায়িক এবং সমাজ এবং রাজ্যের পক্ষে ক্ষতিকারক বক্তব্যের উপরে। এত বড় ক্ষমতা আপনাকে কেউ দেয়নি। আপনি মুখে যেগুলো বলেছেন, আপনাকে আমি বলে গেলাম, আপনি কেন করছেন আমি জানি। আপনি কেন করছেন রাজনৈতিক কারণটা আমি জানি। আপনার এজেন্ডা 2 ছিল। 1 এজেন্ডা, ভরতপুর, রেজিনগর, নওদায় সব নির্বাচিত পঞ্চায়েত যে দলেরই হোক ভেঙে আপনার পার্টিতে নিয়ে যাওয়া। আপনি সেটা করতে পারছেন না। আর দ্বিতীয় হচ্ছে, আপনি 2টো সিটে জিতেছেন, নিয়ম মেনে একটাই রিজাইন করেছেন, রেজিনগর। আগামী 2-3 মাসের মধ্যে উপনির্বাচন হবে, আপনি আপনার ছেলেকে জেতাতে চাইছেন। 72% মুসলিম আছে, মুসলিম ভোটকে কনসলিডেট করার জন্য আপনি এই খেলাটা খেলছেন। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।